আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি? বউবাজার থানার থেকে সোজা হেঁটে হেঁটে যাবো শিয়ালদা স্টেশন। চলো কি করে শিয়ালদা স্টেশন হেঁটে হেঁটে যাওয়া যায়, এটা একটা কঠিন প্রশ্ন, আর সেই কঠিন প্রশ্নের মুখোমুখি আমরা। চলো। হ্যাঁ, ওয়াইফাই এক্সপার্ট হয়ে যাবে, সামনে যাচ্ছে। ওয়াইফাই এক্সপোর্ট, ওয়াইফাই পাওয়া যাবে? এক্সপার্ট PRT, ও এক্সপার্ট পাওয়া যাবে? এফএক্স জিজ্ঞেস করলে হয় ওয়াইফাই পাওয়া যাবে নাকি। ওয়াইফাই মানে গুলি খেলার মধ্যে চাল আছে, মানে এটা যেটা বের করবে জিতে যাবে সেইগুলি কাজ। अच्छा एरम ব্যাপার নাকি? भैया इस तरफ से शियालदा जाना है, ऐसा तो हम लोग वापस कुछ गुटिते একটা মাঝখানে গুটি বেরোলে সব এমনি এখন এই মারবে যেটা বেরোবে বেরোবে, আর নাহলে মাঝখানেরটা একটা থাকবে, বের করলে ওর। হ্যাঁ না আসান সোচটা হচ্ছে উঁচু করে ধরো, গ্রাফিক্সটা ভালো লাগে, মাথাটা কম শুনে গেল আমাদের একটা উঁচু করে অনেক লং। তোমার মুখটা বন্ধ করো। এই জন্যই তো বলছি বন্ধ হয়ে যায়, পানিটা দেওয়া তোমরা চামড়াটা কার পিছনে দেখি খালি খাবো আর হয়ে যাবে, যেই খায় সেই হারাই যায়। এই যে বাচ্চা করে হারাই যাবে তো ওই লোকটা এই কারণে রাস্তার পাশে তারা মোটামুটি করছে, কারণ এর মুখেও তো শান্তি নেই, জায়গা নেই তো ভালো জায়গা। শিয়ালদাগামী 3 জন মানুষ। এখন আমরা আছি কোন রাস্তায়? যদুনাথ না, এটা নির্মল চন্দ্র স্ট্রিটে ঢুকে গেছি। নির্মল চন্দ্র স্ট্রিট সম্ভবত এবার ডান দিকে যেতে হবে, জিজ্ঞেস করি তারা। এই জিজ্ঞেস করো তো অভি। সে ঠিক আছে, শিয়ালদা কথা ডান দিক দিয়ে মারলে শিয়ালদা হবে। আঙ্কেল এদিকে শিয়ালদা, শিয়ালদা আর জিজ্ঞেস করতে হবে না, শিয়ালদায় যে জিজ্ঞেস করা হয়ে গেছে। ধর্মতলা, যেখানে সব ধর্মের তলা, নিচের দিকটা বুঝতে পারলা? হ্যাঁ আগারবাল ধর্মতলা। এখন আমরা আবার রাস্তা চেঞ্জ করে কোন রাস্তা আসলাম? আমরা এখন আছি বিবি গাঙ্গুলি স্ট্রিট, মানে এই রাস্তা দিয়ে সোজা গেলে সবজি মার্কেট পার করে শিয়ালদা স্টেশন। এই তো গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, তার মানে আর বেশিক্ষণ লাগবে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলো আমাদের রাস্তাটাও কিন্তু ওই পাশ দিয়ে গেলে বোধহয় একটু, ওই পাশে গেলে বোধহয় একটু বেশি ভালো হয়, কারণ এটা আমরা ইনলিগাল ওয়ে দিয়ে হাঁটছি। ক্যামেরার ওপারে যারা আছো তারা কলকাতা মানুষের জীবনযাত্রা দেখুন। চলো এই পাশ দিয়ে বেরিয়ে যাওয়া যায়, চলো চলো এই পাশ দিয়ে বেরিয়ে যাই। বিবি গাঙ্গুলি স্ট্রিট এটা। হ্যাঁ হ্যাঁ
এই তো বিপিন বিহারী গাঙ্গুলি হয়ে গেল। ফুটপাত দিয়েই হাঁটি, চলো ফুটপাতটা একটু কভার হোক। এবার কার মূর্তি, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে গেলে শুধু সোনার দোকান সব থেকে বেশি দেখা যায় কলকাতা। झगड़ा झमेला हो रहा है, এই সব নিয়ে মত ঘুষো। ওইদিকে WWF চলছে, আমরা ওইদিকে ফোকাস করব না, আমরা সোজা যাওয়ার চেষ্টা করব। আমরা WWF এর দিকে ফোকাস না করে আস্তে আস্তে ছোটো ছোটো পায়ে শিয়ালদার দিকে আমরা এগিয়ে আসবো। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখনও আমরা আরেকবার ফুটপাথ ধরে আমরা হাঁটতে শুরু করব। সোনার দোকান একের পর এক লাইন দিয়ে দেখতে হলে আসতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা। প্রায় চলে এসেছি, আর ফুটপাথ নয়, একটু রাস্তা দিয়ে যাই। কত সোনার দোকান রাজীব? অগন্তি, একদমই তাই। সোনার দোকান একের পর এক, মুখে বললে বিশ্বাস হবে না। আর তা দেখতে হলে আসতে হবে বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা, 7,12,000। দুধারেই একের পর এক খুব নাম করা সোনার দোকান এটা, দুনিয়াম তরিয়াম। কোথায় সেনকো গোল্ড? কোথায়? এই যে সেনকো গোল্ড। তাই নতুন করে দেখানোর কিছু নেই, সবাই জানে, যারাই চেনে তারাই কেনে সেনকো গোল্ড। না না, সবাই চেনে তাই কেনে, এটা তো সেনকো গোল্ডের নয়, এটা হচ্ছে এলিগেন্ট স্টিলের। ভুল ভাল আর চাপিয়ে দিচ্ছি আমরা, কিন্তু এটা করা উচিত না। আমরা দর্শকদের কেন ভুল ইনফরমেশন দেব? এবার শুধু এবারও সোজা গিয়ে দেখা যাবে। বাদিকে গেলে কলকাতা মেডিকেল কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, কফি হাউস, সব বাদিকে। আমরা বাদিকে যাব না, আমরা যাব সোজা নাক বরাবর। আর সবজি কত রকমের হয় এ না দেখালে বিশ্বাস করা সম্ভব নয়। আর তাই দেখতে হবে কোথায়? কোলে মার্কেট। আমরা এখন আস্তে আস্তে ঢুকে গেলাম বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে সোজা কোলে মার্কেট। ছিম দিয়ে শুরু। সিম আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে, কাকিমা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, কি লাগবে তার সাথে বালতি আছে, এখানে কাকা আছে। কিতনা সারে চিজ হয়, দেখো কিতনা বড় বড় বেগুন, দেখো ওই দেখো 3 20 টাকা। দেখো কি বলে, সম্ভব? কিন্তু কলকাতায় সম্ভব একদম, এখানে সব সম্ভব, সব সবুজে সবুজ চারদিকটা।
দেখো ফুলকপি কাকে বলে, কত ফুলকপি এক জায়গায়। এখানে আবার মাছ আছে, শুধু সবজি বাজার নয়, মাছও পাওয়া যায়। সকালবেলায় মাছের গন্ধে হাঁটা যায় না, একটু সামনে গেলেই জায়গাটা দেখা যাবে। সেই সামনে হবে না 10 টাকা কি বলছে, কোথা 10 টাকা বলছে দেখুন। আচ্ছা সব 10 বলছে, 10 এই টাকা কি বলছে শোনো শোনো দর্শক বন্ধুরা। কত কিছু আছে। এখন কেমন গন্ধটা লাগছে এই জায়গাটায়? মাছের গন্ধটা ভালো লাগছে না? এই যে মাছের বাজার, তাই মাছের গন্ধ তো একটু লাগবেই। তোমরা গন্ধ পাবে না, কারণ ভিডিওর মধ্যে দিয়ে তো আর গন্ধ পৌঁছে যাবে না নাকের মধ্যে। এটাও হ্যাঁ অনুভব করতে পারো, অনুভব করার ক্ষমতা থাকলে অনুভব করো। হ্যাঁ এই সামনে চলো, আত্মেলীয় গাত্তি সামনে আছে। পেঁয়াজ 1 কিলো করে 30 টাকা পাওয়া যাচ্ছে। কারণ মেঘালয় বেশি পরিষ্কার, নেপালেরটা দেখতে বোঝা যাবে নেপাল। হ্যাঁ মেঘালয় দেখতে ভালো হয়। सीधा ऊपर जाबो, गाड़ी के पास साइड भी जाओ। चलो हमारा साथ में। এ আমাদের রাস্তা প্রায় শেষ, এবার ঢুকে যাচ্ছি শিয়ালদা ব্রিজের নিচে। চারটে কমলা লেবু 10 টাকা, চারটে কমলা লেবু 10 টাকা। এই কমলা লেবু 4টে 10, ছটা লেবু 10 টাকা। এই 4টে লেবু 10 টাকা নাকি। ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন, শিয়ালদা মেট্রো স্টেশন। আমি কমপ্লিট কভার করে আবার এডিট করতে হবে ভিডিওটা। 15 মিনিটের বেশি ভিডিও আপলোড নেয় না। এ হচ্ছে শিয়ালদা মেট্রো, যারা যারা দেখার জন্য শুধু। চলো আর उसके बाद ভিডিও আর সমস্যা নাই, তোরা দেখতে যাবে এখানে, এই ট্রেনটাতে আমরা ঢুকে যাবো ওইখানে, কি নানাটা দেখা হবে। এখন বাজে 6টা 10, আমরা পৌঁছলাম শেষমেশ আমাদের গন্তব্য শিয়ালদা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক। চলো।